নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নতুন এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সঙ্গে আঙ্গুর মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এটা হচ্ছে আঙ্গুর মাছ। মাছটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা পাকা টমেটো রেখেছি, পেঁয়াজ বাটা, জিরে বাটা আর পেঁয়াজ কুচোনো রেখেছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। এই মাছটার নাম আঙ্গুর মাছ। এটা পুকুরেই হয়। তো আমি প্রথম এই মাছটা রান্না করছি আজকে। শাশুড়িমা বলে বলে দিল যে এইভাবে রান্না করতে হয় এই মাছটা, সেরকমই করছি। মাছটাকে প্রথমে কড়া করে ভাজতে বলল, তাই মাছটাকে প্রথমে আমি কড়া করে ভেজে নেব। এই মাছে প্রচুর তেল বেরোয়। প্রথমে যা তেল দেওয়ার আমি দিয়ে দিলাম। এরপরে মাছগুলো ভেজে নেব। ওই মাছ থেকেই তেল বেরোবে অনেক। এই মাছের ঝোল করার জন্য খুব বেশি মশলা লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। রান্নার পর বুঝলাম। তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিলাম। এক এক করে মাছগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আমি দিয়ে দিলাম জিরে। দেখুন কতটা তেল আছে এখনও। আমি কিন্তু আর তেল দিইনি, ওই যা প্রথম দিয়েছিলাম অনেকটাই তেল আছে, আর তাই তেল দিলাম না। এরপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো 1 মিনিটের জন্য ভেজে নেব। খুবই সহজ রান্না, খুব বেশি একটা সময় লাগে না রান্নাটা করতে, এবং আদা রসুনও লাগে না এই রান্নায়। আলুটাকে আমি খুব একটা কড়া করে ভাজিনি, মোটামুটি মিডিয়াম ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচা পাকা টমেটো দিয়েছি, 2 বড় সাইজের কাঁচা টমেটো এবং 1 ছোট সাইজের পাকা টমেটো দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে থাকবো। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প পরিমাণ জল দিব। এই ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, ভালো লাগবে। মশলা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব, যাতে আলু সেদ্ধ হয়ে যায় একদম। সব শেষে আমি দিলাম জিরে বাটা।
জিরে বাটা দেওয়ার পর আরও কিছু সময় ফুটিয়ে নেব। এরপর দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। ভালো লাগবে খেতে। তো কেমন লাগলো আমার এই রেসিপি জানাবেন কমেন্ট করে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।